আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো এমপক্স বা মাঙ্কি পক্স বিষয়ে। তার আগে ধারণা নেওয়া যাক পক্স ভাইরাস বিষয়ে। পক্স ভাইরাসটা কি? পক্স ভাইরাস এটির কথা বললেই সবাই আঁতকে ওঠে, কারণ পক্স ভাইরাস পৃথিবীর সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে ভয়ের ভাইরাসগুলোর মধ্যে একটি, যা আমরা সবাই জানি কম বেশি। ভাইরাস পরিবারগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক সন্দেহভাজন হলো ভারিওলা, যাকে স্মল পক্সের এজেন্ট হিসেবে ভাবা হয়। ভারিওলা এবং এমপক্স বা বলা যায় মানকি পক্স, ভ্যাসেনিয়া এবং কাউপক্স সহ আরও অন্যান্য উল্লেখযোগ্য যে পক্স ভাইরাস রয়েছে তারা সন্দেহভাজন অর্থোপক্স ভাইরাস উপগোষ্ঠীর আওতাভুক্ত। পক্স ভাইরাস বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তবে তার মধ্যে পক্স ভাইরাসের 4টি ধরন সাধারণত মানুষকে সংক্রমিত করতে পারে। যেমন 1 নম্বরে বলা যায় অর্থোপক্স ভাইরাস, দ্বিতীয়তে বলা যায় প্যারাপক্স ভাইরাস, তৃতীয়তে আমরা বলতে পারি ইয়াটাপক্স ভাইরাস এবং সর্বশেষ 4 নম্বর ভাইরাসটি হল মুল্লুসিপক্স ভাইরাস। এখন আসা যাক মাঙ্কি পক্স কি। মাঙ্কি পক্সকে সাধারণত এমপক্স হিসেবে বলা হয়। এমপক্স বা মাঙ্কি পক্স সাধারণত একটি ভাইরাস দ্বারা গঠিত একটি ব্যাধি। এটি একটি ভাইরাস সংক্রমণ রোগ যা হতে পারে বেশ কয়েকটি ভাবেই। এই ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয় বা ছড়াতে পারে। যেমন প্রথমত বলা যায় ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে, দ্বিতীয়তে বলা যায় পরিবেশ থেকে মানুষের মধ্যে এটি ছড়ায়, তৃতীয়তে বলা যায় স্পর্শ বা একজন ব্যক্তির স্পর্শ ছড়াতে পারে,
উপসর্গের সংস্পর্শে আসার সময় প্রায় 10 দিন। 8. উপসর্গের সময়কাল সাধারণত 2 থেকে 4 সপ্তাহের মধ্যেই। অনেকেই প্রশ্ন করছেন এমপক্স নিরাময়যোগ্য কি না। তবে আপনাদের জন্য বলছি, বর্তমানে মাঙ্কিপক্স ভাইরাস এর জন্য কোনো বিশেষ টিকা তৈরি হয়নি। তাই বলা যায় এমপক্স সংক্রমণের জন্য বিশেষভাবে অনুমোদিত কোনো চিকিৎসা নেই। এমপক্সে আক্রান্ত বেশিরভাগ রোগী আপনা আপনি ভালো হয়ে যায়। তবে যেসব রোগীর শরীরে ক্ষত রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং যাদের ত্বকে কোনো রোগ নেই, তারা এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা কম। এসব শর্ত যাদের বিদ্যমান, তাদের চিকিৎসা ছাড়াই রোগ হতে মুক্তির পথ পাওয়া যায়। ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার সচেতনতার কারণেই হয়তোবা এই রোগ প্রতিরোধ করা সম্ভব। যেমন কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ প্রতিরোধ করা যেতে পারে। যেমন হাত ধোয়ার কথা সবসময় রাখতে হবে। যারা সুস্থ তাদের সংস্পর্শ অসুস্থ ব্যক্তি এড়িয়ে চলতে হবে এবং উপসর্গ দেখা দিলে লোকদেরকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিতে হবে, যাতে ভাইরাসটি সম্পর্কে সবাই জানতে পারে। এছাড়াও আক্রান্ত ব্যক্তির জামা কাপড়, চাদর, কম্বল বা আক্রান্ত প্রাণী বা ব্যক্তির সংস্পর্শে থাকা অন্যান্য উপকরণ যেগুলো সে ব্যবহার করে ওইগুলো এড়িয়ে চলা। যাদের এমপক্স আছে তাদেরকে সুস্থ মানব থেকে দূরে রাখতে হবে। আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর সাথে যোগাযোগের পরে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। এভাবে এমপক্স থেকে বাঁচতে পারবেন। তবে মনে রাখতে হবে, করোনা ভাইরাসের পর এটি হচ্ছে পৃথিবীর জন্য দ্বিতীয় এবং ভয়ঙ্কর ভাইরাসের সংক্রমণ। সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।